আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলতে যাচ্ছি ইউরোপের বলকানের দেশ আলবেনিয়া নিয়ে। বর্তমানে বাংলাদেশ থেকে এখন কিন্তু আলবেনিয়াতে যাওয়ার সুযোগ আমাদের জন্য তৈরি হয়েছে। আপনারা চাইলেই এখন এই বলকান দেশ আলবেনিয়াতে কিন্তু আপনারা ঢুকতে পারবেন। আলবেনিয়ার ভিসার সর্বশেষ আপডেট কী আছে, আলবেনিয়াতে আপনারা ঢুকতে পারবেন কিনা, এই আলবেনিয়া দেশটির বর্তমানে এখন সর্বশেষ পরিস্থিতি কী আছে, আজকে বিস্তারিত আমরা কথা বলার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের এই চ্যানেল থেকে আপনারা কিন্তু প্রতিনিয়ত পেয়ে যাবেন। যারা নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি আলবেনিয়া সংক্রান্ত তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি যে দেখেন, আলবেনিয়া বলকানের একটি কান্ট্রি। আলবেনিয়াতে ইতিপূর্বে আমাদের অনেক বাংলাদেশি ভাই সেখানে কিন্তু যেতে পারছে, সেখান থেকে অনেকেই আবার সেন্ট্রালে মুভ করছে। বর্তমান সময়টা এমন একটি সময় চলছে, এই সময়টাতে আপনারা চাইলেই কিন্তু আলবেনিয়াতে পুনরায় ঢুকতে পারবেন। আলবেনিয়াতে যাওয়ার সুযোগ কিন্তু বর্তমান সময়ে আছে। আলবেনিয়াতে আপনি যদি যেতে চান সেক্ষেত্রে বর্তমানে এখন আপনি ফাইল দিলে ভালো একটা এজেন্সির কাছে দেখা যাবে যে আপনার অনলি 2 থেকে 3 মাস একটি ওয়ার্ক পারমিট ইস্যু করতে সময় লাগবে। পরবর্তীতে আপনার দেখা যাবে যে বাদবাকি যে কার্যক্রমগুলো আছে, বাদবাকি যে প্রসেসিংগুলো আছে সেগুলো করতে গিয়ে দেখা যাবে 5 থেকে 6 মাস পর্যন্ত সময় লেগে যাবে। বিভিন্ন এজেন্সি যারা কাজ করে এরা কিন্তু খুবই কম সময়ের কথা বলে, কিন্তু পরবর্তীতে ভিসাটা কম সময়ে হয় না। তো এটা কিন্তু আমাদের জন্য খুবই খারাপ একটি দিক। তো আপনারা অবশ্যই ইউরোপের দেশগুলোতে যেতে গেলে 1 বছর সময় আপনারা অবশ্যই হাতে নেবেন। 1 বছর সময়ের ভিতরে আপনারা কিন্তু বাদবাকি কার্যক্রমগুলো কমপ্লিট করতে পারবেন। তো আলবেনিয়ার যদি একটি ওয়ার্ক পারমিট আপনি পেয়ে থাকেন ভালো একটা কোম্পানি থেকে, তাহলে কিন্তু আপনার ভালো একটা এজেন্সি দ্বারা আপনি যদি প্রসেসিং করিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসাটা আপনি করতে পারবেন 2026 সালে। ইতিপূর্বে আমরা দেখেছি 2025 সালে কিন্তু প্রথম দিক থেকে আপনার আলবেনিয়ার কার্যক্রমটা একদমই স্থগিত হয়ে গিয়েছিল। এখন কিন্তু পুনরায় তারা কম বেশি ভিসা কিন্তু ইস্যু করছে। যারা আলবেনিয়া সংক্রান্ত তথ্যগুলো আমাদের চ্যানেল থেকে প্রতিনিয়ত পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা ইউরোপের বিভিন্ন দেশ সম্পর্কে কথা বলবো। তো বর্তমান সময়ে এখন আপনারা ইউরোপের নন সেনজেন আরও বিভিন্ন দেশ আছে, যেমনটা ধরেন সার্বিয়া আছে, নর্থ ম্যাসিডোনিয়া আছে, মলদোভা আছে, বেলারুশ আছে, এইসব কান্ট্রিগুলোর ভিসাও কিন্তু এখন কম বেশি হচ্ছে, ঠিক আছে। তো সব থেকে টপ লেভেলে থাকা কান্ট্রি কিন্তু সার্বিয়া। তবে আলবেনিয়াতেও কিন্তু বর্তমানে এখন যাওয়ার চাহিদাটা থাকলেও সেই পরিমাণে কিন্তু প্রেশার নেই, যেমনটা আপনার নর্থ ম্যাসিডোনিয়া বা সার্বিয়া যাওয়ার জন্য ফাইল যতটা মানুষ দিয়েছে, ঠিক আছে। আলবেনিয়ার হাইপটাও কিন্তু একসময় ছিল, কিন্তু বর্তমানে এর হাইপটা একেবারেই কমে গেছে। তবে বাংলাদেশ থেকে এখন পুনরায় নতুন করে কিন্তু আবার তারা কর্মী নিচ্ছে বা অ্যাম্বাসি ভিসা কিন্তু ইস্যু করছে। তো এটা আমাদের জন্য কিন্তু খুবই ভালো দিক। তো যারা আলবেনিয়ার জন্য ঢুকতে চাচ্ছেন অবশ্যই বর্তমান সময়ে ঢুকতে পারেন। আলবেনিয়া ভালো একটি কান্ট্রি, এখান থেকে আপনি সেন্ট্রালে মুভ করতে পারবেন। সেন্ট্রাল ইউরোপের যে দেশগুলো আছে, তারপরে আপনি যদি চান এক্ষেত্রে এখান থেকে আপনি থেকেও কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আলবেনিয়াতে আপনি অ্যাজ এ ট্যুরিস্ট হিসেবেও কিন্তু বাংলাদেশ থেকে আপনি ঢুকতে পারবেন। তবে অবশ্যই আপনার ট্রাভেল হিস্টোরিটা স্ট্রং হওয়া লাগে, কয়েকটা দেশ ভিজিট করা থাকা লাগে, তাহলে কিন্তু দেখা যায় যে আপনি ট্যুরিস্ট ভিসা দিয়ে এই দেশটিতে ঢুকতে পারছেন। তবে ট্যুরিস্ট ভিসা দিয়ে কিন্তু কাজ করা যায় না, খরচ কম বিধায় অনেকেই চেষ্টা করতে পারেন ট্যুরিস্টে। তবে ট্যুরিস্ট দিয়ে কিন্তু আপনি সেখানে অবৈধ হয়ে যাবেন যদি কাজ করে থাকেন, ঠিক আছে। এটা আপনার হচ্ছে লিগ্যাল ওয়ে না আপনার ট্যুরিস্ট ভিসা দিয়ে সেখানে কাজ করা, ঠিক আছে। তো যাই হোক, যারা আলবেনিয়া সম্পর্কিত প্রতিনিয়ত আপডেটগুলো পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা চেষ্টা করবো আরও অনেক ধরনের তথ্য আপনাদেরকে দেওয়ার। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।